রাইট নাও উই আর উলচান বিচ, উলচান সি বিচ এরিয়া এটা। এই যে উলচান বিচ, এখানে যাব আমাদের গাড়ি, এটা ঘুরবো পরে, আগে খাওয়া দাওয়া করবো এই রেস্টুরেন্টে, খাওয়া দাওয়ার পরে এটা ঘুরবো। এই পাশে একটা সাসপেনশন ব্রিজ আছে, ব্রিজটা ঘুরবো, এই উপর দিয়ে যেতে হয়। আর এই হচ্ছে বিচ, উলচান বিচে ঘুরবো, এখান থেকে ড্রোন ভিউ হবে গাইস। তো এখন লাঞ্চ টাইম, দিস রেস্টুরেন্ট উই আর হ্যাভিং লাঞ্চ। কোরিয়ান রেস্টুরেন্ট কত বড়, ওই মাথা থেকে শুরু একেবারে এই পর্যন্ত। দুপুরে লাঞ্চ টাইম, লাঞ্চের ওদের খাবার টেবিলটা আপনাদেরকে দেখায়, কত কিছু থাকে ওরা, এগুলো সব সাইড ডিশ। এখানে রামিয়ান আছে, এখানে ভেজিটেবলস মানে সালাদ, এই টাইপের সবগুলো সালাদ, এইটাও সালাদ টাইপের, ওয়ান কাইন্ড অফ সালাদ, পেঁয়াজ, আর এই আছে রাইস, এইখানে ভাত, ওরা এরকমের ভাত দেয়। হ্যাঁ, স্যুপ আছে, আর এটা আছে দেখুন সবজি দিয়ে কীভাবে এখন এটাকে খাবার টেবিলেই এখানে রান্না করা হবে। এই যে চুলা চলতেছে, গ্যাস জ্বালিয়েছে, এখানে রান্না করা হবে। এই যে মুখরোদ ভাই স্টার্ট করলো, বেশি বেশি দিয়ে দেন, সাবধান করে না যেন। 소고기 아니에요. 오리. এই চলে আসছে কোরিয়ান স্যুপ। হ্যাঁ, প্রত্যেক খাবারে ওরা এরকমের স্যুপ খায়। আর এখানে হচ্ছে রান্না করতেছি ওরিকোগি, হাঁসের মাংস। হাঁসের মাংস জাস্ট এভাবে গরম করে বারবিকিউ টাইপের ওরা খাবে। এটা যে পেঁয়াজ দিয়ে, তারপর এটা কি এক ধরনের ভেজিটেবল, এটা দিয়ে এটা আমরা করতেছি, বারবিকিউ বানাচ্ছি। খাবার টেবিলেই গরম করবো, তারপর এখানেই খাবো। এগুলো সব মিক্স করা আছে, অয়েল মিক্স করা আছে, সব কিছু দেওয়া আছে সাথে, সিদ্ধ হবে এখানে। নাড়া দেন। স্বাস্থ্যকর প্রোটিন খাবার। পরিকুত এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। আব্রাহাম লিঙ্কন, আপনি আমার যেটা কাজ করবেন ভাই, আপনি এটা করার সঙ্গে সঙ্গে আমার কিছু ছবি তুলে দেবেন এখানে আমার এই ফোনটা দিয়ে। হ্যাঁ, ওই জায়গায় তুলবেন না, এখানে এইখানেই, যেখানে অনেক, এখানে তো ভাই সব জায়গায় ভালো ভালো জায়গা। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে উলচান বিচ, উলচান সি বিচ, ওয়ান কাইন্ড অফ হিউন্দি বিচের মতোই, কিন্তু হিউন্দি বিচ এত বড় না, এটা কিন্তু অনেক বড়। ওই মাথা থেকে শুরু হয়েছে একেবারে এইদিকে, ওই পাহাড়ের উপরেও যাওয়া যায়, সাসপেনশন ব্রিজ আছে ওইদিকে দেখা যাচ্ছে, ওইদিকে আমরা যাব। ওকে ধরো, টকিং মালায় নেগা আম্মা নুনা খায়ো, নেগা কাচি খায়ো, মালায় ওকে। ফার্স্ট টাইম ওই সাসপেনশন ব্রিজটা ভিজিট করতে যাচ্ছি।
এটা এই যে উপর দিয়ে হেঁটে 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 দেন, তারপরে ওটা কভার করে দেন, এদিকে আসবো আবার। এই যাওয়ার রাস্তাটা এত সুন্দর, এখানে এত মনোরম একটা বাগান দেখে আপনি পাগল হয়ে যাবেন, মাথা নষ্ট হয়ে যায়। গাছগুলো সব এক রকমের সাইজ, আর সব গাছগুলো সেম। হ্যাঁ, এখানে তুলবেন? এই জায়গারই বাইকে দিলেন, জায়গা দেখে ছবি তোলার জন্য মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গা মিস করা যাবে না, ছবি তুলে রেখে দিতে হবে। এখান থেকে পুরো উলসান শহরের একটা ভিউ পাওয়া যায়, ভিউটা আপনাদেরকে দেখাই। ও ও এখানে আসা স্পিড বোটে ঘুরতে পারেন, নিজে স্পিড বোট ঘুরতেছে। সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, গাছগুলো সব সেম, এক রকমের গাছ, একই গাছ। ও এখান থেকে স্টার্ট সাসপেনশন ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। সাসপেনশন ব্রিজ ইজ টোটালি ফ্রি। ও ব্রিজটা ঘুরে আসা টোটালি ফ্রি। সাসপেনশন ব্রিজ কভার করে আমরা চলে আসছি এখন ওটা থেকে পারে এপারে। এই জায়গাটা আরো সুন্দর, একটা আইল্যান্ড। তারপর কাজের সময় আবার বেশি কাজ করে, তো এই জন্য মানুষ ভাবে যারা কাজই করে, কিন্তু আসলে বিষয়টা তা না। ওরা যদি কাজই শুধু করে তাহলে এগুলো বানাইছে কি জানো? এগুলো বানাইছে কি জানো? রাইট, এগুলো কি টাকা পড়ছিল? এগুলো প্রয়োজনীয়তা আছে বলে না ওরা বানাইছে। প্রয়োজন ছাড়া কি ওরা 2 টাকা কোন খরচ করার মতো? ওরা আননেসেসারি কোনো কিছু করে না তো, কোনো কিছুই করে না। এইটা আইল্যান্ড, এটা এই পার্কের সাথে জয়েন্ট। আমরা সাসপেনশন ব্রিজ কভার করে এদিকে আসছি। এই যে উলসান পোর্ট যে কাছে, এটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। এই যে কত হাজার হাজার শিপ এখানে রঙ করা আছে, অনেকগুলো শিপ। আর একেবারে নিচে যাওয়া যায় দিক দিয়ে মনে হয়। হ্যাঁ, নিচে যাও, নিচে যাও। ও একেবারে নিচে যাওয়া যায়, ওই মাথায় গেবো আমরা। দেওয়াং হামুই জায়গাটার নাম। ব্রোচ guys, this is view. Oh no, Allahu Akbar. Allahu Akbar.
সাসপেনশন ব্রিজ ঘুরলাম, দেন তারপর আইল্যান্ডটা ঘুরলাম, এত সুন্দর। ড্রোন ফ্লাই করতে করতে আমার ঘোরার টাইম শেষ। গ্রুপ ট্যুরে আসলে এক জায়গায় বেশি সময় কাটানো যায় না, নিজের মতো সময়টা এনজয় করা যায় না, সবাই সাথে একসাথে আসতে আর কি সবাই টাইম মেনটেন করা যায় না, একটু প্রবলেম হয়। এই গাইস কি খাচ্ছ এখানে? আমেরিকানো? আমরা আমেরিকানো কফি বা আমেরিকান কফি। কেমন লাগে? চিনি চিনি নাই ভাই, মজা নাই কোনো। চিনি একটু নিচ্ছে ভাই, তাই মজা পাইতেছি না। চিনি না নিলে তো মনে করেন বিষয়। সারাদিনের ভিতরে আমেরিকানো চিনি দিয়ে খায়? আমেরিকানো চিনি দিয়ে খাইতে হয়? চিনি দিয়ে খায় না, কিন্তু ভাই মুখে তো ঢুকাইতে হইব না। যেটা যেই ফ্লেভার তুমি আগে বুঝতে হবে তো। আমেরিকানো যদি চিনি দিয়ে খায় তাহলে আমেরিকানো নাম কেন? আসলে 10 কথার এক কথা, কফির ভেরিয়েন্টগুলো টেস্ট করা উচিত। এই যে বাস, কারণ তাহলে আপনার চিনি নিয়েছেন কি কারণে? না চিনি সেই কারণে না, না আমি বলি আগে ফিনিশ করি। আমি কিন্তু প্রথমে নিয়ে কিন্তু চিনি নিয়ে ফেলিনি, কেন আগে আমি টেস্ট করছি এটা। আমি খেতে পারি নাই, কষ্ট হয়েছে, তাই আমি চিনি নিয়ে এটা একটু হেলদি করছি যাতে খাওয়া যায়, খাওয়ার মতো খাবারটা নষ্ট না হয়। নষ্ট না হয়। আমাদের ট্যুর ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু শেষ, এখন যাচ্ছি খিমের উদ্দেশ্যে। মানডে মানডে কি ওখানে কাজ নাই? কিছু কাজ নেই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমি সোমবারে সকালে চলে আসবো। সকালে আসবো। ওকে ঠিক আছে।